আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে দেখছিলাম, গত ভিডিওতে দেখছিলাম সুইট হোম 3D কীভাবে কম্পিউটারে ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। আজকে আমরা সুইট হোম 3D ওপেন করব এবং বেসিক কিছু কাজ করব। তো সুইট হোম 3D ওপেন করার জন্য এটা হয় আপনাদের, আমি যেভাবে বলছি সেভাবে যদি ইনস্টল করা হয়ে থাকে তাহলে এটা অবশ্যই আপনাদের ডেস্কটপে আসবে। আর যদি ডেস্কটপে না আসে তাহলে অল প্রোগ্রামসের থেকেও এটাকে আপনারা ডবল ক্লিক করে ওপেন করতে পারেন। তো আমি এটাকে ডবল ক্লিক করে ওপেন করলাম। আর আপনারা যদি সুইট হোম 3D কীভাবে ডাউনলোড করতে হয় সেটা যদি না দেখে থাকেন তাহলে গিয়ে আগে সেটা দেখে আসবেন, তারপরে এই ভিডিওটা দেখবেন। তো সুইট হোম 3D ওপেন করার পর এরকম আসবে। তো এটাকে আমি একটু বড় করে নিই। এটা বড় করার পর দেখুন এরকম একটু দিকে সরিয়ে নিয়ে আসি। দেখুন এটা হচ্ছে আমাকে ওয়ার্ক স্পেস, এটা হচ্ছে 2D ওয়ার্ক স্পেস, আর এটা হচ্ছে এখানে হচ্ছে আপনার 3D দেখাবে। এই এরিয়াতে আপনার 3D দেখাবে, আর এখানে আপনার 2D ওয়ার্ক স্পেস, এখানে 2Dতে কাজ করতে পারবেন। আর এখানে দেখুন বিভিন্ন আইটেম আছে, বেডরুম আইটেম আছে, বাথরুম, বেডরুম, ডোরস অ্যান্ড উইন্ডোজ, কিছু আইটেম দেওয়া রয়েছে এখানে। আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারবেন, আপনাদের তৈরি করতে হবে না, অটোমেটিক। এই যে দেখুন এখানে ডোর আছে বিভিন্ন রকমের। তো আমরা এটা শুরু করার আগে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে ফাইলে ক্লিক করার পরে যে প্রিফারেন্স অথবা কিবোর্ড থেকে Ctrl+N, এটাতে ক্লিক করলে এটা আসবে। তো আমরা একটু কেটে দিয়ে দেখি। কিবোর্ড থেকে Ctrl+M চেপে এই যে দেখুন এটা আসছে। কিবোর্ড থেকে Ctrl+M অথবা আবার দেখাই, এই যে ফাইল থেকে এই যে এখানে, তারপর দেখুন এখানে দেখি কি কি আছে। তো এখানে প্রথম আছে ল্যাঙ্গুয়েজ, আমরা ইংলিশ রাখবো। এরপরে ইউনিট, কোন ইউনিটে আমরা কাজ করব। ফুট, ইঞ্চি, ফ্র্যাকশন, আমরা আপাতত এটাতেই কাজ করব। আপনারা যদি মিটারে কাজ করতে চান তাহলে মিটারে, তো আমি ফুট, ইঞ্চি আর ফ্র্যাকশনে কাজ করি, তাহলে এটাই থাক। এরপরে আরও কিছু টুকটাক আছে, ফার্নিচার, ক্যাটাগরি ভিউ, সার্চেবল লিস্ট করতে পারেন, অথবা এখানে ক্যাটাগরি ফোল্ডার। তো এই ক্যাটাগরি ফোল্ডার মানে এরকম থাকবে, আর এটা দিলে একটু পরিবর্তন হয়ে যাবে। 3D নেভিগেশন অ্যারো, এগুলো সব এনেবল থাকবে। আপনারা চাইলে এই যে গ্রিডটাকে ডিসেবল করে দিতে পারেন, তাহলে এই যে গ্রিডগুলো দেখা যাচ্ছে, এই যে ঘর, এই যে বড় একটা ঘর, তার ভিতরে আবার ছোট ছোট ঘর, এগুলো গায়েব হয়ে যাবে। এরপর রুলার, এই যে দেখুন এখানে একটা 12 ফিট, 6 ফিট, 0 ফিট, তারপরে এই যে এখানে -6 ফিট, 30 ফিট, 36, 42, এগুলো গায়েব হয়ে যাবে। তো আমার এগুলো পছন্দ না, তো আমি এগুলো জাস্ট গায়েব করে দিলাম। এরপর দেখুন এখানে আর কিছু সেটিং আছে, যেমন নিউ ওয়াল থিকনেস 6 ইঞ্চিস, এটা আপনাদের অন্য কিছু দেওয়া থাকতে পারে, আপনারা চেঞ্জ করে নেবেন। নিউ ওয়াল হাইট, এখানে দেওয়া আছে নিউ ওয়াল হাইট 8 ফিট, নিউ লেভেল ফ্লোর থিকনেস হচ্ছে 5 ইঞ্চি দেওয়া। তো আপনারা চাইলে এগুলো চেঞ্জ করে নেবেন, কিন্তু আপাতত এখন যেমন আছে তেমন থাক, পরবর্তীতে আপনারা চেঞ্জ করবো। আর এখানে একটা অপশন আছে দেখুন, নিউ ওয়াল প্যাটার্ন ইন প্ল্যান, এখানে বেশ কিছু রয়েছে, আমরা একটা দেখবো। আপনাদের সম্ভবত বাই ডিফল্ট এখান থেকে একটা থাকতে পারে, এটা থাকতে পারে। তো আমি এটা আপাতত রেখে দেখাই, তারপর আবার চেঞ্জ করে দেখাচ্ছি এটাতে কি হয়। আর কি ওয়াল যেগুলো হবে এটা আমরা এখন দেখি। ওকে, তো দেখুন ওকে দেওয়ার সাথে আমাদের এখানকার এইগুলো চেঞ্জ হয়ে গেছে, ক্যাটাগরিগুলো। এখান থেকে আমরা অল, বাথরুম, বেডরুম, কিচেন, ডোরস অ্যান্ড উইন্ডোজ, তারপরে স্টেয়ারকেস, লাইট, এসব পেয়ে যাবো। অল থাক। তো দেখুন এখান থেকে গ্রিডটা গায়েব হয়ে গেছে আর রুলারটা গায়েব হয়ে গেছে। আমি এটাকে একটু এদিকে টেনে আসি আর এটাকে একটু নামাই দিই। আমাদের 3D ওয়ার্ক স্পেস, 3Dটা দেখার জন্য এখন আপাতত আমরা আগে 2Dটা দেখি। তো দেখুন এখানে বেশ কিছু টুলস আছে। এখানে এই যে দেখুন একটা টুলস আছে, ক্রিয়েট ওয়াল, এটার উপর ক্লিক করি। এখানে একটা টিপস শো করতেছে, তো আমি ডু নট ডিসপ্লে, ওকে। তারপর জাস্ট একটা সিঙ্গেল ক্লিক। এরপর দেখুন এই যে আমি নিচ্ছি, দেখুন 21 ফিট 7 ইঞ্চি থিকনেস দেখাচ্ছে, দেখুন 6 ইঞ্চি, যেদিকে নেবেন সেদিকে থাকবে। এটা কিন্তু ডাইরেক্ট ওয়াল হয়ে যাচ্ছে। দেখুন দেখুন এই যে ডিগ্রি দেখাচ্ছে 15 ডিগ্রি,
30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60, 75, 90। দেখুন এই যে এই পর্যন্ত নেব আমি। দেখুন এটা অ্যাকুরেট হচ্ছে না, আমি চেষ্টা করি দেখি। আচ্ছা যাই হোক এই পর্যন্ত। এরপরে আবার এদিকে, এরপর দেখুন এখানে আসার পর একটা হিডেন লাইন দেখাচ্ছে, মানে দেখাচ্ছে এটা সমান সমান হয়েছে। দেখুন আবার এই যে দেখছেন একটা হিডেন লাইন। তারপরে এখানে ক্লিক করলাম, এরপরে এদিক নিয়ে আসি আমি। নিয়ে আসে এখানে এটাকে জয়েন করানোর জন্য সিঙ্গেল ক্লিক না, প্রত্যেকটা জায়গায় সিঙ্গেল ক্লিক। কিন্তু এখানে এসে এই পয়েন্টে দেখুন এই লাইনটাও কালার হয়ে যাচ্ছে, এখানে ডাবল ক্লিক করতে হবে। তাহলে দেখুন একটা রুম হয়ে যাবে এটা আর কি, ঠিক আছে। তারপর দেখুন এটা একটা এখন রুম হয়ে গিয়েছে। আচ্ছা আমরা দেখি এবার এটা 3D-তে। দেখুন 3D-তে দেখা যাচ্ছে এই যে একটা রুম হয়ে গিয়েছে। রুমের মতো একটা আকৃতি নিয়ে নিছে। তো আমাদের কিন্তু 3D তৈরি করা লাগেনি, এটা অটোমেটিক 3D হয়ে গিয়েছে। আচ্ছা দেখুন এখানে যে লাইনগুলো দেখছেন কিরকম আসছে, দুটো লাইনের মাঝখানে আবার একটু দাগ দাগ আছে। তো এই যে এখান থেকে দেখুন আমরা এটা দিয়ে রাখছিলাম সেজন্য এরকম। এটা যদি আমরা পুরো কালো করে দিই, ওকে দিই, এরপরে যদি আমরা নিউ লাইন নিই, দেখুন এখান থেকে এই যে একটা দিলাম, এরপর স্কিপ, কিবোর্ড থেকে একদম কিবোর্ডের বাম সাইডের উপরে যে স্কিপ বোতাম ওটা দিলে ক্যান্সেল হয়ে যায় আর কি। তো এই এখন আমি এটাকে ডিলিট করি পুরোটাকে। আবার ডিলিট করার জন্য আবার দেখাই দাম, ডিলিট করার জন্য সর্বপ্রথম এটাকে সিলেক্ট করতে হবে। মনে করেন ডিসেলেক্ট আছে, একটা সিঙ্গেল সিলেক্ট, তারপর কিবোর্ড থেকে ডিলিট, কিবোর্ড থেকে ডিলিটে চাপ দিলেই ডিলিট হয়ে যাবে। তো আমরা এখন আজকে একটা সিম্পল একটা রুম ক্রিয়েট করি ডাইমেনশন দিয়ে। দেখুন এখন একটা নতুন কথা বললাম ডাইমেনশন দিয়ে আর কি। ওয়ালগুলো আমরা কীভাবে নির্দিষ্ট মাপের তৈরি করব, এখানে ক্লিক করার পর এদিকে নেব, এরপর মাউসটা ছেড়ে দেব, দিক কিবোর্ড থেকে একবার সিঙ্গেল ইন্টার। এরপর দেখুন এখানে 23 ফিট 2 ইঞ্চি এটা কিন্তু কালার হয়ে গেছে। এখন আমরা এখানে ডাইমেনশনটা দিয়ে দেবো, মাপটা দিয়ে দেবো। তো আমি এখন দেব 15 ফিট, ইন্টার। এখন দেখুন অটোমেটিক নিচে চলে আসছে 90 ডিগ্রিতে। তো এখন আমি দেব 12 ফিট, ইন্টার। এখন আবার 15 ফিট, ইন্টার। তারপর এখানে এসে আমরা ডবল ক্লিক করে দেবো, তাহলে এটা একটা রুম হয়ে যাবে। আর তো দেখুন খুব সহজ একটা রুম হয়ে গেছে। এখন এটাকে আমরা আবার এডিটও করতে পারবো। দেখুন এই যে ওয়াল, যেই ওয়ালটা ধরবেন সেটার উপর ডবল ক্লিক করলেই মডিফাই ওয়াল চলে আসবে। এখান থেকে আমরা এই ওয়ালটাকে মডিফাই করতে পারবো, অথবা আমরা এটা সিলেক্ট করার পর রাইট ক্লিক, এরপর এখানে এই যে দেখুন মডিফাই ওয়াল একটা অপশন আছে, এখান থেকে আমরা মডিফাই করতে পারবো। দেখছেন এই যে দিকে মডিফাই করা যাবে। এখানে দেখুন হাইট 8 ফিট দেওয়া রয়েছে, তারপর থিকনেস 6 ইঞ্চিস, এরপর প্যাটার্ন কীরকম সেটাও দেওয়া রয়েছে। বিভিন্ন অপশন এখানে রয়েছে, স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, সমস্ত অ্যাক্সিসগুলো দেওয়া রয়েছে, ডিস্টেন্স দেওয়া রয়েছে। এগুলো আমরা তাহলে মডিফাই করতে পারবো। যাই হোক এখন আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে এখানে ডোর দিব। ডোর, এখানে আমরা একটা ডোর দিই, এই যে আছে অর্ধেক ওপেন ডোরটা দিই। এটা সিলেক্ট করতে হবে, তারপর এটাকে ড্রাগ করে নিয়ে এসে যেখানে ডোর দেবো সেখানে রেখে দিতে হবে। দেখুন এই যে ডোরটা চলে আসছে, কিন্তু ডোরটা আমরা চাচ্ছি এদিকে খুলবে, কিন্তু দেখুন ডোরটা খুলতেছে এদিকে। ঠিক আছে, তো আমরা এটাকে এদিকে করার জন্য এটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক, তারপরে দেখুন ফ্লিপ ভার্টিক্যালি, ফ্লিপ হরিজন্টালি। তো আমরা এটাকে হরিজন্টালি এখন ফ্লিপ করবো, তাহলে হরিজন্টালি হবে। আর যেটা বার সাইডে নিয়ে আসতে চাই তাহলে আমরা দেবো
ভার্টিক্যালি, দেখুন উল্টো হয়ে গেল। আমি আবার ভার্টিক্যালি দিয়ে ঠিক করে নিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন ডোরটা লেগে গেছে, যে আমরা ডোরটা এখন একটা দিকে মুভ টুভ করতে পারবো, যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারবো। দেখুন এই যে, তো এখানেই থাক আপাতত ডোরটা। এরপরে আমরা যেটা করব, দেখুন এই ডোরটা সিলেক্ট করলে এখানেও দেখাচ্ছে যে যে আইটেমটা আমাদের রয়েছে। এখান থেকে আমরা এটাকে এডিটও করতে পারবো, সরি এখান থেকে না আর কি, এটাকে ডবল ক্লিক করে এটারও মডিফাই, এই ফার্নিচারটা মডিফাই করতে পারবো আমরা। এই যে সাইজ দেখুন, এখানে সাইজ দেওয়া রয়েছে 3 ফিট, হোয়াইট, ডেপথ, হাইট এবং এটার নাম, কালার, টেক্সচার, ম্যাটেরিয়াল, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তারপর শাইন, ম্যাট, এগুলো আর কি স্কিন, এটা আর কি কেমন হবে, ম্যাট হবে না শাইনিং হবে, কালারটা, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এরপর দেখি আমরা এখানে আর কি দিতে পারি। তো এখানে যেহেতু এটাকে আমরা একটা বেডরুম হিসাবে দেখি, তাহলে আমরা এখানে একটা বেড দিতে পারবো। এখানে একটা বেড দিলাম, এই যে দেখুন খুব সহজে বেডটা বসে গেল। বেড সাইড টেবিল, এই পাশে একটা দিই, আরেকটা নিয়ে এসে এখানে দিই। একটা চেস্ট এখানটায় দিলাম। এরপর আর কি আছে, আচ্ছা আমরা ডোরস অ্যান্ড উইন্ডোজ থেকে একটা জানলা দিই, এখান থেকে এখানটায় দিই জানলাটা। আচ্ছা তো এতটুকুই। দেখুন এই যে একটা রুম আমাদের ডিজাইন হয়ে গিয়েছে। এখন এটার আমরা 3Dটা দেখি। দেখুন আমাদের যে দরজা দিয়ে ঢোকার পরে একটা বেড, দুটো টেবিল দিছিলাম, এরপর একটা ওয়ার্ড্রপ। মাউসের স্ক্রলটা দিয়ে আপনারা জুম ইন জুম আউট করতে পারবেন। আবার মাউসের ওই স্ক্রলটা টিপে ধরে আপনারা এটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবেন, যেভাবে ঘোরাবেন সেভাবে। অথবা আপনারা যে লেফট বোতাম আছে মাউসের, সেটা ধরেও আপনারা এভাবে ঘোরাতে পারবেন। রাইট বোতাম ধরেও ঘোরাতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে মাউসের যে কোনো একটা কিছু ধরে ঘোরাতে পারবেন। আর মাউসের রাইট বোতাম ক্লিক করলে এখানে কিছু অপশন আসবে, এই যে থাকে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত কথা বলবো নি। দেখুন আমরা যা যা করেছি তার তো এখানে আসছে। এরপরে আমরা দেখবো এগুলো কীভাবে মডিফাই করতে হয়, অর্থাৎ এই ওয়ালগুলো কালার করতে হয় বা টেক্সচার দিতে হয় এডিট করার আগে, টুকটাক মডিফিকেশন। দেখুন আমরা যখন কাজ করি তখন কিন্তু এখানে অটোমেটিক লেয়ারে চলে আসছে। দেখুন বেড একটা লেয়ার বা একটা অবজেক্ট, এখানে প্রত্যেকটা অবজেক্টের নাম আছে। বেড সাইড টেবিল, ফার্নিচারগুলোর নাম বা অবজেক্ট যাই বলেন। বেড সাইড টেবিল দুইটা, একটা চেস্ট, একটা ডাবল উইন্ডোজ, ডাবল স্মল উইন্ডো আর কি। দেখুন এটা ট্রান্সপারেন্ট, কিন্তু এখানে কিন্তু কোনো ছাদ নেই। তো আমরা এরপরে দেখবো এটাকে মডিফাই করা, ছাদ দেওয়া। এর পরবর্তী ভিডিওতে আমরা সেগুলো দেখবো। আজকের মতো এতটুকুই। আপনারা আপনার ইচ্ছা মতন এই যে বিভিন্ন যে ডোরসগুলো আছে এগুলো নিয়ে কাজ করুন। চাইলে রুমটা একটু বড় ছোটো যেভাবে ইচ্ছা সেভাবে করুন, একটু প্র্যাকটিস করুন। এখানে দেখুন আরও কিছু ডোর রয়েছে, আরও কিছু গ্যারেজ ডোর, ফ্রন্ট ডোর, এগুলোকেও আর কি এডিট করা যায়, কোনো সমস্যা নেই। এখানে ডোরস আছে, তারপর কিচেনের কিছু আইটেম আছে, কুকার রয়েছে, ওয়াশিং মেশিন, ক্লথ ওয়াশার, ওভেন, সিঙ্ক। আপনার বিভিন্ন রকম রুম, একটা সিঙ্গেল রুম ডিজাইন করে দেখুন। লিভিং রুমের কিছু আইটেম রয়েছে, প্লান্ট রয়েছে। আমরা একটা প্লান্ট নিয়ে আসি এখানটায় রাখি, জানি দেখতে খারাপ লাগবে। আচ্ছা ওয়ালটার সাথে লাগাই দিই, দেখি তো 3Dতে কেমন দেখা যায় এটা। এই যে দেখুন বেডরুমে প্লান্ট চলে আসছে, টিভি ইউনিট আছে এখানে, সোফা, রাউন্ড টেবিল। তো আপনারা
বিভিন্ন রুম এরকম ডিজাইন করে দেখুন, প্র্যাকটিস করুন। এর পরবর্তী ভিডিওতে আমরা ওয়ালের কালার দেওয়া মডিফিকেশনগুলো, যেই বেসিক মডিফিকেশনগুলো আছে সেগুলো আমরা দেখব। তো আজকের মতো এইটুকুই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।